সোনারগাঁয়ের সেলিব্রিটি শুভ আরশিদের বাসায় গিয়েছি কনেপক্ষর ডালা নিয়ে। সেখানে গিয়ে দেখি মিরাজ ভাই এবং রেশমি আপু আছে। তাদেরকে দেখে তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যাই এবং গায়ে হলুদের আনন্দটা আরও বেশি বেড়ে যায়। আমরা গায়ে হলুদে গিয়ে কি করলাম এবং তাদের সাথে আমরা কতটা এনজয় করলাম সেটাই থাকছে আজকের এই ব্লগটিতে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বৃষ্টির এই দিনে আমরা জামাইয়ের বাসায় চলেই আসলাম এবং দেখেন জামাইয়ের বাসার স্টেজটা কিন্তু সুন্দরই হয়েছে, মোটামুটি ভালোই, খারাপ না। তো এখানে এসেই দেখি আমাদের সেলিব্রিটি আরশি আরু, শুভ ভাইয়া, রেশমি আপু, মিরাজ ভাইয়া সবাই। আর এই তো দেখুন আমি সোহা মাম্মামকে কোলে নিয়ে ফেলেছি। সোয়াকে কিন্তু আমার কাছে আরশির মতোই লাগতেছিল। আর সোয়াকে দেখে তো আমি আমার আরশিকে খুব বেশি মিস করতেছিলাম, যেহেতু অনেক বেশি বৃষ্টি, আরশিকে নিয়ে আসতে পারিনি, তাকে আমি অনেক বেশি মিস করতেছিলাম। আর দেখেন আমরা বোনেরা একসাথে বসে কত কথা যে বলতেছি, জানি না কি বলেছি। তারপর স্টেজে একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম সব বোনেরা, আমার ভাবিরা মিলে। আর এইখানে তো সব নাচনি বুড়ির তাল উঠে গিয়েছে গান শুনে। তারা তো গান শুনে নাচ আর থামাতে পারে না। আসলে সবাই এত বেশি এনজয় করেছি। ওই বাসায় তো কিছুই করতে পারিনি বৃষ্টির জন্য। তো জামাইয়ের বাসায় এসেই যত এনজয়মেন্ট আর কি আছে সব কিছুই করে ফেলেছি, আর কি উসুল করে ফেলেছি। তো আমাদেরকে খাবার দেওয়া হয়। আসলে গায়ে হলুদের বিরিয়ানিটা আমার অনেক বেশি ফেভারিট, তো আমি এটা অনেক বেশি পছন্দ করি। তো দেখেন তারপর আমি ডালা তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম। গায়ে হলুদের যেই ডালাগুলো নিয়ে গিয়েছি সেগুলোই তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে। দেন শুরু হয়ে যায় এই গায়ে হলুদের প্রোগ্রাম। তো প্রথমে যেই গায়ে হলুদের স্টেজের সামনে খাবারগুলো দেওয়া হবে সেই খাবারগুলো নিয়ে আরশিরা চলে আসে। অ্যান্ড দেন জামাইয়ের ভাইয়েরা মিলে এত বেশি এনজয় করে আর এত বেশি নাচানাচি করে কি বলবো। তখনের সময়টা আসলে আমরাও অনেক বেশি এনজয় করেছি। ওই সাইডে তারা আনন্দ করতেছে, আমরা ক্যামেরার বাইরে থেকে দেখে আমরাও আর কি অনেক বেশি মজা করেছি এই মুহূর্তটা। তো জামাইকে একসময় কোলেই নিয়ে ফেলে শুভ ভাইয়া, আর আরশি আপু তো জামাইকে দেখেন কিভাবে ঘোরাচ্ছে। আসলে তারা অনেক বেশি মানে ফ্রি মাইন্ডের, ফ্যামিলির সবাই অনেক বেশি মিল তাদের। তো মাশাল্লাহ। তো তারপর স্টেজে জামাইকে উঠানো হয় এবং তাদের ডান্স তো শেষই হচ্ছিল না, তারা এত সুন্দর করে ডান্স করতেছিল আর আমরা তো সবাই হাক করে তাদের দিকে তাকিয়েই ছিলাম। কি বলবো, এই ব্যাপারটা আসলে সেলিব্রিটি বলে কথা, একটু তো দেখতে হয় তাই না। তো তারপর জামাইকে তার শুভ ভাইয়ের মা মনে হয় এটা, সে হলুদ দিয়ে দিচ্ছিল আর কি, সবাই একে একে হলুদ দেয়, দেন আমরাও হলুদ দিয়ে দেই। প্রোগ্রামটা আসলে হলুদ দেওয়ার পর তাদের মানে শুরু হয়ে যায় এবং তারা অনেক বেশি এনজয় করে আর আমরাও অনেক বেশি আনন্দ করি। আমরা বোনেরা বোনেরা মিলে অনেক বেশি মজা করি। তো এই তো আমি হলুদ দিয়ে তারপর জামাইকে খাওয়াই দেয় এবং উর্মি একটু মজা করতেছিল জামাইয়ের সাথে। তারপর উর্মিও খাওয়াই দেয় আর উর্মি তারপর আমাকে খাইয়ে দেয় এবং আমি উর্মিকে খাইয়ে দিই। তারপর আমার ছোট বোনেরা বসে জামাইকে হলুদ দেওয়ার জন্য। দেখেন আমাদের প্রিন্সেসগুলো, প্রিন্সেস না পরীগুলো, এক একটা মানে মাশাল্লাহ ডানা কাটা পরী, সবাই এক একটা পরী। তো তারপর তারা হলুদ দিয়ে দেয় জামাইকে এবং তাদেরকে আমি একটু ভিডিও করি। এইদিকে দেখেন ফাহমিদা আর আরশি তো একদম একসাথেই থাকতেছে আর আমার মেয়েটা তো বিরিয়ানি খেয়ে একদম মেকআপের 12টা বাজাই দিয়েছে। আসলে বাচ্চা মানুষরা এমনই, তাকে সাজানোর পর বেশিক্ষণ রাখতে পারে না। তো আবার বৃষ্টি ছিল, তো তার মেকআপটা একদম নষ্ট হয়ে যায়। তো কী করব, বাচ্চা মানুষ, তাকে আর কিছু বলা যায়নি। তো এই তো শুভ ভাইয়ারা আর তারপর আমরা মানে আরশি আপু এবং রেশমি আপুর সাথে সবাই আমাদের সাথে যারা যারা গিয়েছে একটু ছবি টবি তোলে। আর রেশমি আপু বাস্তবে আসলে মাশাল্লাহ অনেক বেশি কিউট আর অনেক বেশি সুন্দর মাশাল্লাহ। তো এই তো আরশির সাথে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। আরশি কিন্তু এখন বিয়াইন হয়ে গিয়েছে। তো এই তো আমার বোনেরা মিলে একটু দুষ্টুমি করছিলাম আর ডান্স করতেছিলাম। আমি আসলে ডান্স পারি না। তো এখানে আমাদের প্রায় রাত 12টা বাজিয়ে ফেলি আমরা আসলে হলুদ দিতে দিতে, এবং তাদের এখানে ডান্সের ব্যবস্থা ছিল সেটা দেখতে দেখতে। তো 12টার সময় বাসায় যাওয়ার পর আসলে মেয়ের বাড়ির প্রোগ্রাম, আসল প্রোগ্রাম শুরু হয়। তো প্রথমে বউকে নিয়ে আসা হয় দোপাট্টা দিয়ে এবং বউ একটা ডান্স দিয়ে আর কি এন্ট্রি করে। তারপর বউকে স্টেজে ওঠানো হচ্ছে, দেন বউকে ওঠায় তারা একটা ডান্স দেয়। আসলে সব কিছুতে তারা নাচানাচি আর কি আছে। বিয়ে মানে আসলে আনলিমিটেড মজা মাস্তি। বৃষ্টির জন্য সব কিছুই থেমেছিল, এখন সব কিছুই আর কি মানে দিনের বেলা যা কিছু করতে পারেনি সব কিছুই আর কি রাতে করা হয়ে গিয়েছে। তো তারপর বউকে এভাবে একটু ভিডিও ক্যাপচার করানো হয় এবং সবাই মিলে আসলে বউর সাথে একটু ভিডিও করি। এই তো আমরা দুই বোন মিলে বসে পড়ি বউর সাথে একটু ভিডিও করতে। দেন বউর সাথে ভিডিও করে তো তাদের সাথে বউর সাথে একটু ভিডিও করি। ভিডিও করার পর আর কি সবাই মিলে বউর সামনে যা যা আর কি দেওয়া হবে সব কিছুই নিয়ে আসে এবং
দেখেন কত কিছুর আইটেম রেডি করা হয়েছে, কিন্তু দেখেন কাদামাটির মধ্যে কি একটা অবস্থা। তারপরও যতটুকু সম্ভব ততটুকু আর কি সাজিয়ে গুজিয়ে করা হয়েছে। তো এই তো বাচ্চারা সব কিছু রেখে দিচ্ছে আর ডান্স করতে করতে আসছে। প্যাকের ভিতরে কি একটা অবস্থা, আসলে এত বাজে অবস্থা, সবার শাড়ি টাড়ি ভিজে একদম একাকার হয়ে গিয়েছে। তারপরেও মানে যতটুকু সম্ভব আনন্দ কিন্তু কম হয়নি, ঝড় তুফান কিছুই বাধা হতে পারেনি এখানে। আর কারেন্টটা আসলে যদি চলে যাইতো তাহলে অনেক খারাপ হয়ে যেত, রাত্রে চলে আসছে। এটাই সব কিছু ঠিকমতো আর কি সেজন্যই করতে পেরেছে। এ তো সবাই নেচে নেচে একদম সব আইটেমগুলো সামনে রাখতেছিল। বউও কিন্তু অনেক বেশি খুশি। আমি ভাবতেছি যে বউ কিভাবে এত কিছু শিখলো, আসলে সে এত বেশি চুপচাপ আর এত বেশি মানে লক্ষ্মী একটা মেয়ে, সে ঘরে থেকে এইভাবে মানে নাচ টাচ শিখেছে। আসলে সবাই আমরা তার ডান্স দেখে একদম অবাক হয়ে গিয়েছি। সে এত চুপচাপ, এত শান্তশিষ্ট একটা মেয়ে, সে বিয়ের ভিতরে এত কিছু করবে আসলে ভাবারই বাইরে। তো এটাই তা মানে সবার ভিতরে একটা শখ থাকে, বিয়ের মধ্যে সবারই শখ থাকে যে একটু আনন্দ করবে, বা সব কিছুই তার পূরণ হয়েছে মাশাল্লাহ। তো এরপর শুরু হয়ে যায় তাদের ডান্সের মানে প্রোগ্রাম। দেখেন সব কিছু সামনে রেখে তারা ডান্স যে শুরু করেছে আসলে কি বলবো। তারপর তারা একে একে তিনজন মিলে, বউয়ের বোন আর আমার ছোট বোন মিলে একটা ডান্স করে। আসলে অনেকগুলো ডান্সই দেওয়া হয়। তো ডান্সের প্রোগ্রাম শেষ হওয়ার পর ডান্স চলে রাত্রে 3টা পর্যন্ত। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পরের ব্লগের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ব্লগটি আপলোড করব। তো আল্লাহ হাফেজ সবাইকে।